ওকে, আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউট যে আমাদের অপশনটা রয়েছে সেই বিষয়টা নিয়ে। পেজ লেআউটটা কোথায় থাকে? এই হোম, দেখো আমরা এই মেনুটার মধ্যে পাচ্ছি হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট। অনেকের ওয়ার্ডের ভার্সন অনুযায়ী পেজ লেআউট অপশনটা থাকবে, হ্যাঁ নাম। তো এই বিষয়টা কেন ইম্পর্টেন্ট? আমরা যখন একটা পেজে কাজ করব এবং কাজ করার পরবর্তীতে কি অবশ্যই আমাদের কি সেটাকে ডকুমেন্ট প্রিন্ট করতে হবে না? আমার যদি প্রিন্টিয়াল ম্যাটেরিয়াল হয় তাহলে অবশ্যই আমাকে প্রিন্ট করতে হবে। প্রিন্টের জন্য কয়েকটা পেপার সাইজ আছে এবং সেটা বিভিন্ন ধরনের সাইডে অনেকগুলা সাইজ রয়েছে, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। দেখো বর্তমানে আমরা যে পেজটা দেখতে পাচ্ছি এটা একটা সাইজ অনুযায়ী করা, তাই না? এই যে একটা পেজ, এই পেজের মধ্যে কিন্তু কিছুই লেখা নেই। আমি সাপোজ একটা ডকুমেন্ট লিখে নিই, একটা লাইন লিখি পেজ লে। তাহলে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কি? পেজ লেআউট। প্রত্যেকদিন আমি এরকম টপিকগুলো আলোচনা করব যাতে বুঝতে সুবিধা হয়। তো পেজ লেআউটের জন্য আমাদের কাজ করতে হবে লেআউট অপশনে। এই লেআউটের মধ্যে দিলে আমরা দেখতে পারবো প্রথমে অংশ কি আছে? পেজ সেটআপ কি আছে, এর পরবর্তীতে কি আছে? প্যারাগ্রাফ, এর পরবর্তীতে অ্যারেঞ্জ। এইখান থেকে পেজ সেটআপটা আমার দেখো মেইনলি আমরা কাজ করব পেজ সেটআপের প্রথমে কি আছে আমাদের? মার্জিন, তাই না? এই মার্জিনে যদি আমি ক্লিক করি আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের অপশন দিয়ে রাখছি। লাস্ট কাস্টম সেটিং, আমি একটা কাস্টম সেটিং করে রাখছিলাম, সেই সেটিংটা এখানে আছে। তারপর কি আছে? নর্মাল, এরপরে আছে ন্যারো, এরপরে আছে মডারেট, ওয়াইড, মিররড। দেখো এক একটা লেআউটে যখন ক্লিক করব এক একটা ধরনের কাজ কিন্তু হয়ে যাবে। একটু সরতেছে, তুমি দেখতে পারতেছো? দেখো ন্যারো দিলে একরকম হইতেছে, এটা কোথায় কাজ হইতেছে এগুলো? দেখো এখানে স্কেল করা আছে না, দেখা যাচ্ছে এগুলা। এই কাস্টম সেটিং এ আসি, কাস্টম মার্জিনে আসি। দেখো পেজ সেটআপের এখানে দেখতে পাচ্ছ কয়েকটা অংশ আছে। একটা পেজের মধ্যে টপ, মানে পেজের উপরের অংশটা কি বলে? টপ। লেফট, পেজের বাম দিকের অংশটা কি বলে? তারপর কি আছে? বটম, পেজের নিচের অংশটা কি বলে? একটা পেজের নিচের অংশটা কি বলে? বটম। রাইট, একটা পেজের রাইট অংশ কি বলে? রাইট। এবং গাটার দেওয়া আছে, দেখো এখানে গাটারের শুরু হবে কোথায় থেকে? লেফট থেকে। যদি এটা টপ করে দিতাম তাহলে এটা টপ থেকে শুরু হবে, লেফটেই থাকো। দেখো এর পরবর্তীতে কি দেওয়া আছে? ওরিয়েন্টেশন, কি দেওয়া আছে? এটা ওরিয়েন্টেশন এখানেও দেওয়া আছে, আবার এই দেখো এখানেও মেনুর এখানেও কিন্তু ওরিয়েন্টেশন দেওয়া আছে। ওরিয়েন্টেশন মানে একটা পেজ দুইটা ভাবে থাকতে পারে, একটা লম্বালম্বি ভাবে আর একটা কি আড়াআড়ি ভাবে। আমি যদি আড়াআড়ি ভাবে করতে চাই তাহলে আমার কি করতে হবে? ল্যান্ডস্কেপ। দেখো ল্যান্ডস্কেপ কেমন হবে? এরকম ভাবে। আর পোর্ট্রেট কেমন হবে? লম্বালম্বি। আর আড়াআড়ি মানে কি? ল্যান্ডস্কেপ। ক্লিয়ার? এটা পেজ, মাল্টিপল পেজের নর্মাল, আবার বিভিন্ন ধরনের অপশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা নর্মালি থাকুক। আর এটা যদি আমি ওকে করি, এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো নিয়ে যদি ওকে করি তাহলে এই অপশন অনুযায়ী আমাদের একটা পেজ সেট আপ হয়ে যাবে। ওকে দিলাম, আমার পেজটা সেট আপ। এখন কন্ট্রোল পি দিয়ে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমার এই পেজটা এরকম আসবে। প্রিন্টের অপশন দিলে প্রিন্টার সংযোগ থাকলে কি হবে? এই পেজটা প্রিন্ট হয়ে যাবে। এখন আসো এই যে লেআউটের যে বিষয়টা, এটা আমরা আর একটু কাজ করব। একটা পেজ দেখো কোথায় থেকে শুরু হয়েছে? একেবারে উপরে দিক থেকে শুরু হয়েছে না? এই মার্জিনের এখান থেকে এসে আমরা যদি কাস্টম মার্জিনে যাই, কোথায় যাই? কাস্টম মার্জিন। এই যে টপ, টপ কত দিয়ে আছে? 0.5 দেওয়া আছে, তাই না? এটা প্রথম বাড়াও। নিচে যে দেখতেছো দেখো এগুলো সরে যাইতেছে, উপর থেকে লেখাগুলো সরে যাইতেছে। আমি যদি এটা 3 করে দিই, কত করলাম? 3 করে দিলাম। এবং সেটা যদি আমি ওকে দিই, দেখো পেজটা কি হয়েছে? 3, এই দেখো 1 থেকে, এই যে এখান থেকে 1 থেকে 3 পর্যন্ত কি একটা জায়গায় নিছে না? এখন তো তুমি ব্যাক স্পেস দাও, উপরে যাবে? উপরে যাবে না। এই কাজগুলো কেন করা হয় জানো? স্টাম্প আছে না? স্টাম্পে প্রিন্ট দেওয়ার জন্য উপরে কিছু লেখা থাকে, ওইগুলোর উপরে প্রিন্ট দেওয়া যায়। দলিল যে প্রিন্ট দেয় কিভাবে দেয়? যে উপরে কিছু অংশ জায়গা থাকে না, স্টাম্পের মধ্যে দেখবা যে 50 টাকা, 100 টাকা এরকম থাকে না? আচ্ছা তোমরা মনে করো জানো না, আমি স্টাম্প সার্চ দিয়ে তোমাদেরকে দেখাই।
স্ট্যাম্প পেপার দেখতেছো? এখন কাজ শিখলেই তো হবে না, এমন কাজ শিখতে হবে যে কাজ করে আমরা কিছু করতে পারবো। দেখো প্রত্যেকটা স্ট্যাম্পের উপরে এরকম করে লেখা থাকে, তোমরা কি দেখছো? দেখছো না? এই যে এই পেপারটা দেখো, তাহলে এই যে উপরে যে অংশটুকু থাকে এটা তো আর প্রিন্ট করা হয় না, এটা হচ্ছে স্ট্যাম্পের সাথে প্রিন্ট করা অলরেডি থাকে। তো এই অংশটুকু আমাকে পেপারের মধ্যে খালি জায়গা রাখতে হবে না? সেই জায়গাটা আমরা কিভাবে রাখবো? সেই জায়গাটা আমরা এই মার্জিনের মাধ্যমে কাস্টম মার্জিন করব এবং এইখান থেকে টপে রেখে দেব। কোনো কিছু যদি বাম দিকে জায়গা রাখতে হয় তাহলে কি করবো? এই লেফট থেকে আমরা এটা বাড়াই দেব, আর রাইট থেকে যদি প্রয়োজন হয় আমরা কি করবো? রাইট থেকে বাড়াই দিব। সর্বনিম্ন কি 0 করতে পারবো আমরা। দেখো এই জায়গাতে কিন্তু ব্যাক স্পেস দিলে আর সরবে না, একটা জায়গা পেয়ে গেছি আমরা এই বাম দিকে, ডান দিকেও কিন্তু সিমিলার এরকম একটা জায়গা চলে আসছে। এটা আমরা যদি কন্ট্রোল আর দিই তাহলে দেখবো যে এই দিকে এতখানি জায়গা আমার একটা আসছে, তাই না? ক্লিয়ার এই বিষয়টা? তো আমার এখানে পেজ সেটআপের জন্য মার্জিনের জন্য কয়টা অংশ লাগবে? 4টা। টপ, বটম, লেফট আর একটা কি রাইট। ওকে, মার্জিনে এই 4টা বিষয় থাকলে ক্লিয়ার। তাছাড়া হচ্ছে ন্যারো, টপ, এই নর্মাল, এখানে কিছু অপশন কিন্তু দেওয়া রয়েছে, এইগুলো আমরা দেখবো পরবর্তীতে, এগুলো এখন প্রয়োজন নাই। ওরিয়েন্টেশন আমরা করছিলাম তাই না? একটা পোর্ট্রেট আর কি ল্যান্ডস্কেপ করলে আর বুঝছে? আর দেখো পোর্ট্রেট করলে কি হয়? লম্বা লম্বা, বুঝে গেছে? তো আমার যখন পেজ যখন নিয়ে কাজ করা দরকার, আমরা কোনো একটা নোটিশ বা কোনো কিছু যখন করবো দরকার, তখন আমরা এবারে করে নেব, ঠিক আছে? তার পরবর্তীতে কি আছে দেখো তো, সাইজে কি আছে দেখো, A4। আমি নর্মালি যে পেপারগুলো প্রিন্ট করি সেগুলো কি A4। তোমাদের কাছে যে শিট রয়েছে সেই শিটের পেপারের নাম কি A4। তারপর কি আছে? লেটার মানে একটু বড় সাইজের, যেটা হচ্ছে তোমার হচ্ছে যেটা লিগেলের মতো হয়ে থাকে, লম্বা বড়। তো এখানে কত আছে? পাশে ভাবে 8.5, আর লম্বি ভাবে কত আছে? 11। এইগুলো আছে ইঞ্চি। 8.5 থাকবে পাশে, আর লম্বি থাকবে 11 ইঞ্চি। এই সাইজগুলোর নাম হচ্ছে কি লেটার। তোমার বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন পেপারে প্রিন্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। তো সেই পেপারটা হচ্ছে তুমি এখান থেকে যদি সাইজটা না মিলে প্রিন্ট দাও তাহলে দেখবা যে তোমার প্রিন্ট অর্ধেক আসছে। বুঝতে পারতেছো? এগুলো কিন্তু খুব সেন্সিটিভ এবং ইম্পর্টেন্ট বিষয়। তো এখানে দেখো আরও কি আছে? অফসিকো, বিভিন্ন ধরনের সাইজ, তারপরে মেক্সিকো, লিগেল। দেখো এখান থেকে আমাদের দেখো অনেক অপশন আছে। আমার এখান থেকে লাগবে 3টা জিনিস, A4, লেটার আর গেছে লিগেল কোনগুলা? যেগুলো স্ট্যাম্প পেপার তো আমরা দেখাইলাম। স্ট্যাম্প পেপার হচ্ছে লিগেল সাইজে আমাদের প্রিন্ট করা হয়, আর এখানে লেটার সাইজ বিভিন্ন সাইজ থাকে, সেই সময় আমাদের প্রিন্ট করার জন্য লাগে। আর A4 কি নর্মালি প্রিন্ট করার জন্য লাগে। ক্লিয়ার এটিটা? আমার যদি মনে করো এইগুলো একটা সাইজে মিলল না, দেখো নিচে কিন্তু আরো সাইজ দেওয়া আছে, না? সুপার বি, অনেক দেওয়া আছে। এখন যদি একটাও যদি না মিলে A6, আর যদি না মিলে তাহলে কি করবো? মোর পেপার সাইজে ক্লিক করে আমি কিন্তু এই যে এইখান থেকে আমরা পেপারের সাইজটা ইচ্ছা মতো আবার দিতে পারবো। হ্যাঁ, এইখান থেকে আমি সিলেক্ট করতে পারবো, অথবা আমি হচ্ছে এখান থেকে কাস্টম ভাবে একটা পেপারের সাইজ কিন্তু আমি নিয়ে বানাইতে পারবো। বুঝা যাইতেছে? তো এই থেকে পেপার আবার লেআউট এখান থেকেও সেটা হচ্ছে করা যায়। যাই হোক, তাহলে সাইজের বিষয়টা ক্লিয়ার, মার্জিনটা ক্লিয়ার হচ্ছে প্রথমে। আর ওরিয়েন্টেশন কয়টা থাকে? ওরিয়েন্টেশন 2টা থাকে। এই ভিডিওটা বারবার দেখবো আমার সাথে। আর সাইজ কতগুলো থাকে? সাইজ অনেকগুলো আছে। তারপর কাস্টম সাইজ আমরা করতে পারি। তারপর কি আছে? কলাম। দেখো কলামের এখানে কি হয়, একটা কোশ্চেন দেখবা তোমাদের, আমরা যখন MCQ কোশ্চেন বা হচ্ছে আমাদের সৃজনশীল কোশ্চেন পরীক্ষার মধ্যে দিচ্ছি, অনেক সময় কি দুই দিকে অর্ধেক, একটা পেজের অর্ধেক দিকে একটা রকম লেখা থাকে, আর একদিকে লেখা থাকে, অর্থাৎ দুই সাইডে লেখা থাকে, 2টা কলাম অনুযায়ী লেখা থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা সাইডে লেখা, আবার আর একটা সাইডে লেখা, তাই না? 2টা কলাম ভাগে ভাগ করছে কিভাবে? এইখান থেকে কলাম অনুযায়ী দেখো তো,
কলাম এখানে কয়টা সেট করা আছে? ওয়ান ওয়ান, তারপর এটা কি? টু, থ্রি, তারপর আছে লেফট, তারপর রাইট, তারপর আছে কি মোর কলাম। আমি একটা পেজের মধ্যে কয়টা কলাম রাখতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এবং কলামের মধ্যে দেখো আমরা আগে কলামটা নেই, তারপর একটু বিস্তারিত করে শিখি। দেখো পেজ লেআউট কথাটা লিখছি এখানে, তাই না? দেখো পেজ লেআউটটা কিন্তু এখন একটা সাইডে চলে আসছে। আমি যদি এই লেখাটাই দেখো, আমি লেখাটা কপি করে পেস্ট করছি, দেখো এই পেজ লেআউট লেখাটা কি এইদিকে ভাঙে আবার এইদিকে আসছে না? দুইবার পেস্ট করার পরবর্তীতে তৃতীয়বার যখন পেস্ট করছি তখন কোথায় আসছে? এই পাশে চলে আসছে, নিচে না যায়। আর উপরে দেখো এই যে এখান থেকে কলাম ভাগ হয়েছে, এটা দেখা যাইতেছে। কিসের জন্য হয়েছে এটা? কলাম টু করছি, থ্রি যদি করতাম, থ্রি এই ফন্ট সাইজে মিলতেছে না, নিচে চলে গেছে। দেখো থ্রি করছি, নিচে চলে গেছে। লেআউট থেকে এখানে আমাদের যে কয়টা কলাম প্রয়োজন হবে সেই কয়টা কলাম আমরা কিন্তু এখানে তৈরি করতে পারবো। তারপরে কি আছে দেখো তো পরের অংশে ব্রেক, তাই না? ব্রেকে যদি ক্লিক করো দেখো কি আছে এখানে, পেজের সাথে ব্রেক করতে পারবা, কলমে ব্রেক করতে পারবা, টেক্সট র্যাপিং, নেক্সট পেজ, কন্টিনিউয়াস, ইভেন পেজ, ওল্ড পেজ, এই অপশনগুলো আছে। লাইন নাম্বার, তুমি যদি এই লাইন নাম্বারটা সিলেক্ট করো সবগুলো নিয়ে মার্ক করে যদি লাইন নাম্বার দাও, তাহলে দেখবা যে প্রত্যেকটা লেখার সামনে একটা লাইনের সামনে গিয়েছে একটা নাম্বার চলে আসছে না? লাইন নাম্বারের বিভিন্ন ধরনের অপশন আছে, এক একটা অপশন দিয়ে এক একটা কাজ হয়। প্রথম কি আছে? রিস্টার্ট স্পেস, প্রত্যেকটা পেজে প্রথম থেকে শুরু হবে, প্রথম থেকে 1 থেকে 10 পর্যন্ত হইলে পরের পেজে যাবে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে আবার শুরু হবে। যাই হোক, তারপর কি আছে দেখো তো, তোমার যদি হাই পেনের প্রয়োজন হয় অটোমেটিকলি এখান থেকে তুমি হাই পেনও সিলেক্ট করে দিতে পারো। অটোমেটিক দিলে যেখানে প্রয়োজন হবে সেখানে নিয়ে নেবে, এখানে প্রয়োজন হয় না এর জন্য নেয় নাই। যাই হোক, তোমরা হচ্ছে এই পেজ সেটআপের বিষয়টা আজকে দেখবা। আজকের ক্লাস এই পর্যন্ত, আগামী ক্লাসে আমি অন্য কিছু আবার দেখাবো।